একদিনেই আপনার ৩-৪ দিনের খাবার নষ্ট করে ফেলছে। তো আপনি যদি প্ল্যান করেন যে না ঠিক আছে আমি এই বক্স দিয়ে পাখিকে দিয়ে যাব, তো আপনার এই বিষয়টা আরেকবার ভাববেন। অবশ্যই ব্যাকআপ রাখবেন। আসসালামু আলাইকুম, আপনার লক্ষ্যের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আশা করি সবাই ভালো আছেন। সবাই ঈদের প্রস্তুতি নিচ্ছেন, অনেকেই পেট পালেন, পেট নিয়ে দুশ্চিন্তায় আছেন কি করবেন। ঠিক তেমনটা আমিও দুশ্চিন্তায় আছি যে এদেরকে কিভাবে রেখে যাব, কিভাবে খাবার দাবার দিব। হ্যাঁ, তো আপনাদের সাথে আজকে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো এর আগেও আমি পেটস গুলো বাসায় 4-5 দিনের জন্য এভাবে রেখে গিয়েছিলাম। তো এক্সপিরিয়েন্স বলতে অনেকেই আপনার বাজারে কিছু অটো ফিডার পাওয়া যায়, সেগুলো কিনে পাখিকে দিয়ে যান। তো তারই একটা রিভিউ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। লাইক অনেকে যারা বাজরিগার পালেন তারা হচ্ছে এইরকম একটা দেখতে পাচ্ছেন, এইরকম এই যে বক্স, চায়না বক্স, বাংলা বক্স, এগুলো মার্কেটে পাওয়া যায়, এগুলো দিয়ে খাবার দিয়ে চলে যান। বাট তাদের জন্য আমি বলবো যে আপনারা দেখেন, পাখি বাজরিগার পাখি তো একটু দুষ্ট প্রকৃতির পাখি। এই পাখিগুলোকে যখন আপনি এই বক্সগুলোতে খাবার দিবেন, তখন এরা খাবারগুলোকে নষ্ট করবে। কিভাবে নষ্ট করছে আমি আপনাকে দেখাই। দেখেন, এই যখন খাবারগুলা খাচ্ছে, সব খাবারগুলা সে বের করতেছে এখান থেকে ঠোঁট দিয়ে, নাড়াচাড়া দিয়ে। অ্যান্ড আমি যদি এটার নিচে যে বক্সটা আছে বক্সটাতে দেখাই, আপনারা লক্ষ্য করলে দেখবেন বক্সের ভেতরে কিন্তু খোসাগুলা পড়ার কথা, বক্সের ভেতরে কিন্তু খোসাগুলা পড়তেছে না, বক্সের ভেতরে অসংখ্য খাবার রয়ে গেছে। হ্যাঁ, আর সামনের জায়গাটাও দেখেন, সামনের পোর্শনটাতে যেটা খাবার একেবারে লেটায় ফেটায় ফেলছে। ঠিক আছে, এটা হচ্ছে আজকে সকালে লোড করে দেওয়া, আজকে এই অবস্থা। তো আপনারা এই যদি প্রিপারেশন নিয়ে যান যে এইভাবে খাবার দিয়ে গেলে আমার পাখি 3-4 দিন খাবে, তো তাদের জন্য এই ভিডিওটা করা। অবশ্যই খেয়াল রাখবেন, অবশ্যই এই কন্টেনার বা অটো ফিডার বক্সগুলোর সাথে ব্যাকআপ রাখবেন। হ্যাঁ, যেমন আমি ওই মাটির একটা বাটিতে খাবার দিয়ে দেবে, এই বাটিতে কিছু ব্রিড আছে তাদের জন্য আমি শাকগুলো দিই। শাকগুলো হয়তো বা দেওয়া হবে না, এই জন্য যেহেতু আমার এই পেয়ারটার বেবিস আছে, তো এই পেয়ারটার জন্য আমি ক্যাটেল ফিশ বোন, তারপর হচ্ছে মিনারেল ব্লক, এগুলো দিয়ে যাব। আর হচ্ছে কিছু সবজি যেদিন যাবো সেদিন সকালে দিয়ে রাখবো। হ্যাঁ, ফিমেলটা ভেতরে আছে, আপনাদেরকে দেখানো যায় কিনা একটু দেখেন। এরপর একটা বেবি ফুটেছে। হ্যাঁ, এ বাচ্চাগুলা কি ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, কয়েকটা বাচ্চা ফুটেছে। হ্যাঁ, কয়েকটা বাচ্চা ফুটেছে, ডিম কয়েকটা পেড়েছে। আমি এখনো ঠিকঠাক দেখিনি, ওই দিন দেখেছিলাম 3টা। তো আলোর স্বল্পতার কারণে হয়তো এখন ঠিকঠাক দেখা যাচ্ছে না। আপডেটটা আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব যে টোটালি কয়টা বাচ্চা ফুটলো। বেসিক্যালি আমার এই পেয়ারটা থেকে অলওয়েজ ডিম যে কটাই পারুক, মানে বাই ডিফল্ট এর সবসময় 4টা বাচ্চাই হয়। হ্যাঁ, এর সবসময় 4টা বাচ্চাই হয়, 4টা বাচ্চাই করে। এরই কিছু বাচ্চা ভেতরে এখানে আছে নিচের কেজে দেখতে পাচ্ছেন। প্রথমেরটা হচ্ছে উপরের পেয়ারটারই বাচ্চা। এই বেবিটা খুব ফ্রেন্ডলি। হ্যাঁ, ও হচ্ছে মানুষের সাথে খুব ফ্রেন্ডলি আচরণ করে, মানুষকে খুব কম ভয় পায়, কাছেই থাকে। তারপরে যে পাখিটা দেখতে পাচ্ছেন, এই পাখিটা হচ্ছে আমি আমার অন্য বেবি দিয়ে এক্সচেঞ্জ করে নিয়ে আসছি। আর এরপর আরেকটা পাখি দেখতে পাচ্ছেন, এটা উপরের বাচ্চাগুলা, উপরের পেয়ারটার বাচ্চা। আর পেছনে যে 2টা বাচ্চা দেখতে পাচ্ছেন, এর আগের এপিসোডে আমি বলেছিলাম আমি ইনব্রিডের জন্য কিছু বাচ্চা এক্সচেঞ্জ করব। এইটাই হচ্ছে সেই ইনব্রিডের বাচ্চাগুলা, যাতে ইনব্রিডে যাতে ঝামেলা না হয় সেজন্য সেই বাচ্চাগুলো দিয়ে আমি এই 2টা পাখি নিয়ে আসছি, হ্যাঁ, এক্সচেঞ্জ করে। তো পাখি অনেকটাই কমিয়ে ফেলেছি, আমার এখানে অনেকগুলোই পাখি ছিল, এর আগের ভিডিওতে দেখলে দেখবেন। এখন আমার বাসার ঘরের বাচ্চা হচ্ছে এখানে 2টা আছে, আর বাকি 3টা হচ্ছে অন্য পেয়ার থেকে, মানে বাহির থেকে আনা। হ্যাঁ, যদি আমি আরো পেয়ার করতে চাই, বাজিগায় 2-3টা 5টা পেয়ার বানাতে চাই, তাহলে আমি পেয়ারিংটা করতে পারবো আমার বেবিস গুলোকে দিয়ে। হ্যাঁ, যেই কথাটাতে ছিলাম সেটা বলি, যে অটো ফিডিংটা দিলে দেখেন কি প্রবলেমটা হয়। এই প্রবলেমটাই হচ্ছে। তো আপনারা যারা এইভাবে চিন্তা করছেন, সেম নিচের পেয়ারটাও তো দেখেন, নিচের পেয়ারটাতে তো এরা সেম কাজ করছে। এই দেখেন, সব খাবার নিচে এরিয়াতে তারা ছেড়ে দিছে। হ্যাঁ, বাজিগার বেসিক্যালি একটু দুষ্ট প্রকৃতির পাখি তো,
এরা কি করে, এরা হচ্ছে আপনার খাবারটা যখন আপনি দিবেন খাবারটা নষ্ট করে। দেখেন আমি আবার দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখেন এরা সব খাবারগুলো বের করে ফেলার চেষ্টা করে। দেখেন সব খাবারগুলো এরা বের করে ফেলছে, বের করে ফেলার চেষ্টা করে। তো এমন ভাবে খাবারগুলো দিবেন যাতে এরা এভাবে নষ্ট করতে না পারে। তো এই কন্টেনারটা অ্যাকচুয়ালি বাজরিগার পাখির জন্য লস প্রজেক্ট। ওয়ারাজ আপনি যদি ককাটেল পেলে থাকেন, ককাটেলের জন্য আমি বলবো, ককাটেল একটু ভদ্র পাখি, তো তো এরা এই বক্সগুলো এর আগেও আমি দিয়েছিলাম। তো এরা এই বক্সের খাবারগুলো এভাবে নষ্ট করে না, ঠিক আছে। এরা খাবারগুলো খুব সোভারলি খায়। এই যে দেখেন বক্সের নিচে খাবারগুলো এখনো নষ্ট করে নেই। দো আমার ওদের মাটির হাঁড়িতেও মাটির হাঁড়িতেও খাবার দেওয়া আছে। আর আমি সবাইকেই আজকে কলমি শাক দিয়েছি, হ্যাঁ। তো কলমি শাক খাচ্ছে এরা। শাকসবজির মধ্যে কলমি শাক, পালং শাক, এই শাকগুলো পছন্দ করে, ধনিয়া পাতা পছন্দ করে, এই সবজিগুলো দিলে এরা খায়, হ্যাঁ। কিন্তু বাজিগারও সেম, বাজিগারকে আমি কিছু খাবার টাবার দেই, সবজি টবজি দেই, এরা সবজি টবজি খায়। তো ওর যেহেতু বেবিস আছে, ওর নিয়ে আমি একটু কনসার্ন। তো ওকে কি দিয়ে যাবো অ্যাকচুয়ালি একটু প্ল্যানিং। ডেফিনেটলি আপনাদের সাথে ফুল সেট আপ করে তারপরে শেয়ার করে যাব। আমি 5 দিনের জন্য যাব। 5 দিনের জন্য আমার পাখিগুলোকে যাতে খাবার পানির সমস্যা না হয় সেভাবে কিছু একটা ব্যবস্থা করে যাব। তো এর আগেও আমার একটা প্ল্যান ছিল, আমার একটা চ্যানেলে আপনাদের জন্য অটো ফিডিং এর একটা ভিডিও আছে। এবারে আমি ওই প্রসঙ্গে কিছু অ্যাক্সেসরিজ নিয়ে আসছি, লাইক ককাটেল। এই যে ফিডারটা আছে, ওদের পানির বিষয়টা ইম্পর্টেন্ট। তো এই ফিডারটায় যতটুকু পানি কমেছে দেখা যাচ্ছে, হ্যাঁ, দেখেন ক্লিয়ার দেখা যাচ্ছে পানি কমেছে। এই পানিটুকু ওরা হচ্ছে একদিনে খেয়েছে, মানে গতকালকে রাতে দিয়েছি আজকে সকাল পর্যন্ত একদিনে খেয়েছে। আমি বেসিক্যালি রাতে পানি দিয়ে রাখি না, বাট যেহেতু বাইরে যাব আমি ওভারঅল সবকিছু একটা এক্সপিরিয়েন্স করছি, এক্সপেরিমেন্টে রেখেছি। তো এটা করার জন্য বেসিক্যালি অনেক কিছু দেওয়া। তো আমি ককাটেলের জন্য যেটা করব সেটা হচ্ছে এইরকম দুইটা, এই যে আরেকটা আছে ওইখানে একটা এখানে একটা, এইভাবে দুইটা পানির পট আমি দিয়ে যাব। ওয়ারাস পানি আমি ওপেনলি দিয়ে যাব না, খোলা দিয়ে যাব না। খোলা দিয়ে গেলে ওরা পানিতে ড্রপিং করবে, ওই ময়লা পানিটাই যদি আবার ওরা খায় তাহলে ওদের জন্য প্রবলেম হবে। আমি সেটা করতে যাচ্ছি না। তো বেসিক্যালি আমি যেটা করব সেটা হচ্ছে এইভাবে পানির পটগুলোতে, এই যে যে পানির পটগুলো আছে এই পানির পটগুলোতে আমি এই দুইটা পানির পটগুলোতে পানি দিয়ে যাব। আই হোপ একটাতেই কভার হবে, বাট ব্যাকআপ হিসেবে আমি দুইটা দিয়ে যাচ্ছি। মানে আপনি যেটাই প্ল্যান করবেন সবকিছু ব্যাকআপ হিসেবে ডাবল দিয়ে যাবেন। লাইক আপনি যদি মনে করেন যে আপনার এই এক বাটি খাবার দরকার, এক বাটি খাবারই বাকির জন্য সাফিসিয়েন্ট, আপনি ব্যাকআপ হিসেবে 2 বাটি খাবার দিবেন, বা অল্টারনেটিভ অপশন রাখবেন, একটা ব্যাকআপ রাখবেন। একটা ফিডারই আমার ওদের 5 দিনের জন্য হয়ে যাবে আই হোপ সো, বাট আমি ওদের জন্য দুইটা ফিডার দিয়ে যাব। সেম এজ আমি বাচ্চাগুলোকেও একটা ফিডার, বাচ্চাগুলোর জন্য একটা ফিডারে 4 দিন 3 দিন যাবে, আমি দুইটা ফিডার দিয়ে যাবো আর কি, ব্যাকআপ থাকবে। খাবারও এদের জন্য ওইভাবে খাবার দিয়ে যাব। কিছু সবজি লাইক হচ্ছে মিষ্টি কুমড়া, যেগুলো সহজে পচে না, হ্যাঁ। তারপর হচ্ছে লাউ, এগুলো আমি ওদেরকে কেটে কেটে দিয়ে যাবো যাতে ওরা কিছু সবজির ব্যাকআপটা পায়, যেহেতু আমি আমার পাখিকে সবজি খাওয়াই, হ্যাঁ। তারপর হচ্ছে ভেন্ডি, এগুলো আমি ওই দিন সকালে দিয়ে যাবো ওদেরকে খাওয়ার জন্য। ওগুলো থাকবে, এরা খেয়ে শেষ করে হবে। শাকটা তো শুকিয়ে যায়, হ্যাঁ। আর সফট ফুডটা তো আপনার হবে দিয়ে রাখতে হবে না, সফট ফুডটা আমি আগের দিন খাওয়াই দিয়ে যাবো, যতটুকু খাওয়ানো যায় ততটুকু খাওয়াই দেবো এদেরকে। আর এইখানে তো কিছু গ্রিড দেওয়াই আছে, ওদেরকে কিছু গ্রিড দিয়ে গেছি আমি। এই দুই পটে ওদের জন্য গ্রিড দেওয়া আছে। পাখির ক্ষেত্রেও সেম, বাজিগারের ক্ষেত্রেও সেম, এই যে গ্রিড দেওয়া আছে, ওদেরকেও গ্রিড দেওয়া আছে, এভাবে ওদেরকে গ্রিড দিয়ে যাব। তো মোটামুটি পাখিটা আপনার অটো ফিডিং এর জন্য বা পাখি রেখে যদি যান, পাখির খাবার তো একটু কম লাগে, পাখি নিয়ে অত একটা চ্যালেঞ্জ আশা করি হবে না, ইনশাল্লাহ কভার আপ হয়ে যাবে। কিন্তু আমি আমার কবুতর আর হচ্ছে মুরগিগুলোকে নিয়ে একটু টেনশনে আছি। তো আমি মুরগির জন্য একটা ফিডার নিয়ে আসছি, মুরগির খাবারের জন্য আমি এই ফিডারটা নিয়ে আসছি, হ্যাঁ। এটার মধ্যে ওপর দিয়ে খাবার দিয়ে রাখবো, আর নিচ দিয়ে মুরগিগুলো টুকটুক করে খাবার খেয়ে নেবে। এটা হচ্ছে আমার এই যে চেয়ারটা আছে, এই চেয়ারটার মধ্যে করে আমি মুরগির কেজের সামনে এইভাবে দিয়ে যাব, এবারে সেট করে সুন্দর মতো যাতে না পড়ে, হ্যাঁ, এইভাবে দিয়ে যাব। ওরা হচ্ছে ওদের মতো করে খাবারটা নেবে, দুই পাশে আলাদা করে পানি থাকবে। আর পানি অবশ্যই হচ্ছে আপনার এই যে আমার পানির পটগুলো আছে, এই পটের উপরে আমি হচ্ছে আপনার হাফ লিটার এর বোতলগুলা বা 1 লিটারের বোতলগুলা দিয়ে
ব্যালেন্স করে দিয়ে যাব। মানে কিভাবে এটা করতে হয় আমার একটা আগের ভিডিও আছে, ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি এর আগে আপনাদেরকে শেয়ার করেছি কবুতর পাখির অটো ফিডিং কিভাবে করাবেন বা বাড়িতে যাওয়ার আগে কবুতর পানিকে কিভাবে খাবার দিয়ে যাবেন। ওই ভিডিওটা দেখলে আপনারা ডিটেলস একটা আলোচনা পাবেন। তো ওই রকমই কিছু চেষ্টা করবো অ্যান্ড আপনাদের অবশ্যই শেয়ার করব। আর এই পাখিগুলা, কবুতরগুলা আর মুরগিগুলার যাতে খাবারে কষ্ট না হয় সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। তো এই পট, পানির যে পটগুলো আছে এই পটগুলাতে আমি আপনার প্রত্যেকটা পেয়ারের জন্য বা প্রত্যেকটা কেজের জন্য আমি আলাদা করে ওই 1 লিটারের বোতল দিয়ে পানি রিজার্ভ রেখে দেবো। মানে বোতলটা যদি উল্টা করে রাখা হয় তাহলে পানিটা বের হবে না, পানি কমলে ওটা অটোমেটিক পানি ছাড়বে। হ্যাঁ, ওই একটা প্রসেস আছে, এটা একটা সিস্টেমটা আছে। সিস্টেমটা আপনারা ভিডিও দেখলেই বুঝবেন, আমি লিঙ্ক অলরেডি আপনাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর খাবারেরটাও সেম, খাবার হচ্ছে একটু বেশি করে দিয়ে যাব। হ্যাঁ, খাবার ওদেরকে বেশি করে দিয়ে, আজকে কবুতরগুলোকে ছাড়া হয়েছে। তো এই দুইটাই নর, নর দুটা মারামারি করা দেখে দেখে আলাদা করে দেওয়া হয়েছে। এ হচ্ছে বেসিক্যালি এর আগে যে হোয়াইট কবুতরটা দেখালাম সেটার বাপ ওইটা। ফিমেলটা হারাই গেছে, আমি কবুতরগুলো ছাড়ছি এভাবে প্রপারলি ট্রেন করে ছাড়া হয় নাই, তো কিছু হারায় আমার। আর এই হচ্ছে আমার রেসারের মেইন পেয়ারটা। মেইন পেয়ারটা বলতে এই দুটোই আমার ঘরের বাচ্চা, অনেক বড় ফ্যান্সিয়ার কাছ থেকে এদের প্যারেন্টসগুলো কালেকশন করা। প্যারেন্টসগুলো তো আমার কাছে এখন নেই। ওই প্যারেন্টসের ফার্স্ট ব্লাড এই দুইটা কবুতর, এদের বাপ মা জেনুইন রেসার, এদের বিআরপি এফসিয়ান বিআরপি ওই ক্লাব থেকে এদের বাবা মা রেস করা, দুই পেয়ার থেকে নেওয়া। আর নিচে হচ্ছে মুরগি, মুরগিগুলো হচ্ছে আমার কাছে ওই যে আপনারা জানেন অনেক মুরগি ছিল, তো ছেকে বেছে আমার এই দুইটা মুরগি রয়ে গেছে। আর মুরগিগুলা খুব ভালো ডিম করতেছে দেখে আমি মুরগিগুলাকে খেয়ে বা কেটে ফ্রিজে রেখে যাব, ওই প্ল্যানটা করতে যাচ্ছি না, কারণ মুরগিগুলো ভালো, খুব ভালো ডিম দিচ্ছে। এটা তো কমে এসে পড়ছে, কয়েকদিন পর আবার ওষুধ গেলে আবার ডিমে চলে আসবে। তো বেসিক্যালি এই এদের খাবার টাবার ঠিকঠাক মতো দিয়ে যাব। আর হচ্ছে অবশ্যই আমি আগে থেকেই একটা চেক করতে হবে, আগে থেকেই আমার একটা চেক করতে হবে বলতে আমি যখন এদেরকে খাবার টাবার দিয়ে যাব, হ্যাঁ, তো 1 দিন 2 দিন আগে আমার একটা অবজারভেশনে নিয়ে আসতে হবে, লাইক কি হচ্ছে। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে শুরুতেই বললাম যে বাজরিগারের যেই স্পটটা দিয়ে আমি নিশ্চিন্তে চলে যেতে যাচ্ছিলাম, কিন্তু সেটা দিয়ে কিন্তু হচ্ছে না। এখানে একদিনেই সে সব খাবারগুলো নষ্ট করে ফেলছে। সেম এজ ও, বাজরিগার পাখিগুলো একটু দুষ্টু প্রকৃতির, তো ওরা কিন্তু একদিনেই আপনার 3-4 দিনের খাবার নষ্ট করে ফেলছে। তো আপনি যদি প্ল্যান করেন যে না ঠিক আছে আমি এই বক্স দিয়ে পাখিকে দিয়ে যাব, তো আপনার এই বিষয়টা আরেকবার ভাববেন, অবশ্যই ব্যাকআপ রাখবেন। ককাটেলের ক্ষেত্রে, ককাটেল ভদ্র পাখি শুরুতেই বললাম, সেটা হচ্ছে ককাটেলের ক্ষেত্রে হয়তো বা হবে সম্ভব, তাও আপনি যাই দেন, আপনি যাই প্ল্যান করেন, প্রত্যেকটা প্ল্যানের সাথে অল্টারনেটিভ বা অ্যাডিশনালি কিছু রাখবেন, ব্যাকআপ রাখবেন। ইফ আপনার ওইটা যদি কোনো প্রবলেম হয় তখন আপনি কি করবেন, আপনি তো আর এসে পাখিগুলাকে সাপোর্ট দিতে পারবেন না ওইভাবে। তো এই জন্য অবশ্যই যাই করবেন ব্যাকআপ রাখবেন, যাতে পাখিগুলোর কষ্ট না হয়, পাখিগুলোর খাবারের পানির কোনো কষ্ট না হয়। আপনার এক্সপিরিয়েন্সে বা আপনি এতদিন পেলেছেন, আপনার জানার মতে যা লাগে, যতটুকু খাবার লাগে তার ডাবল ব্যবস্থা করে দিয়ে যাবেন। হ্যাঁ, তো এই ছিল আজকের মতো। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।